নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে আমি খুবই সহজ একটি ট্রিক্স নিয়ে চলে এসেছি। দেখো, এখানে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা টেবিল বানানো আছে। তো প্রথমে তোমাদেরকে এটার থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই, তারপর প্র্যাকটিক্যাল শুরু করব। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু প্রোডাক্টের নেম দেওয়া আছে এবং এখানে একটা ঘর দেওয়া আছে, যে ঘরে একটা ওপরে অ্যারো আছে, নিচে অ্যারো আছে এবং এখানে কোয়ান্টিটি আছে এবং কোয়ান্টিটি গুলো জিরো আছে, একটা রেট দেওয়া আছে। যখন আমরা কোনো শপে কাজ করব সেক্ষেত্রে আমরা মনিটর এবং তার রেট গুলো আমরা বিল থেকে পেয়ে যাবো এবং এভাবে এন্ট্রি করে নেব। এরপর একটা ম্যাজিক দেখো, জাস্ট এখানে আমাকে টাইপ করার প্রয়োজন নেই কোয়ান্টিটি, জাস্ট এই অ্যারোতে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে এক পিসের দাম 6500 টাকা। কারণ একটাই রেট, এক পিস নিচ্ছে, রেট তার আছে যেহেতু 6500 টাকা, তাহলে এক পিসের জন্য 6500 টাকা তার বিল চলে আসছে এবং এখানে টোটাল বিলও তাই দেখিয়ে দিচ্ছে। জাস্ট দুটো যখন প্রেস করছি তখন তার ডবল রেট দেখিয়ে দিচ্ছে। ঠিক সেম ভাবে এটা আমি এক পিস নেবো, তার জন্য দেখো 540 টাকা শো করছে। আবার এটা আমি দু পিস, তাহলে 7500 করে, তার মানে 15000 টাকা। এটা আমি এক পিস নেবো, তাহলে 5000 টাকা। এটা আমি এক পিস নেবো, এটা আমি 3 পিস নেবো, তাহলে সেইভাবেই কিন্তু রেট শো করে যাচ্ছে। আমি এটা এক পিস নেবো, তাহলে টোটাল আমার 36,790 টাকা এবং এটা অটোমেটিকলি হলো, তাই না? কোনো কিছু টাইপ করতে হলো না, জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে দিচ্ছি, অটোমেটিক্যালি বিল বাড়তে থাকছে। এইটাই আজকে তোমাদেরকে করে দেখাবো। তো আশা করছি তোমরা থিওরিটা ভালোভাবে বুঝে গেছো। চলো এবার প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমত আমি শীট 2 তে ওই একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছি। এইটুকু স্ট্রাকচার আশা করছি তোমরা প্রত্যেকেই তৈরি করে নিতে পারবে, কারণ আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন তারা অবশ্যই স্মার্ট হয়ে গেছেন এতদিনে, তাই না? তো চলো, প্রথমত আমি এই স্ট্রাকচার আর ডবল তৈরি করলাম না, যাতে সময় নষ্ট না হয়। তো প্রথমে আমাকে এখানে একটা অ্যারো তৈরি করতে হবে। তার জন্য আমাদেরকে ডেভেলপার মেনুতে যেতে হবে, কিন্তু এখানে কোনো ডেভেলপার মেনু নেই। দেখতে পাচ্ছ ইনসার্ট আছে, পেজ লেআউট আছে, ফরম্যাট আছে, ডেভেলপার বলে কোনো মেনু নেই। তাহলে আমাকে ডেভেলপার মেনুটাকে আনতে হবে। ওকে, তার জন্য যে কোনো এক মেনু বারের উপর রাইট ক্লিক করব, তারপরে দেখো কাস্টমাইজ কুইক এক্সেস টুলবার আছে, জাস্ট এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব কাস্টমাইজ রিবনে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে নিচে একদম সাইটের দিকে চলে আসবে, দেখো মেইন ট্যাবস। মেইন ট্যাবস এর দেখো এখানে দেখো দেখতে পাচ্ছ ডেভেলপার, সেখানে পাশে রাইট চিহ্ন দিয়ে দিবে। জাস্ট তার চেক বক্সের উপর রাইট ক্লিক করে দেবে, ওকে করে দেবে। এর উপর ম্যাজিক দেখো, দেখো ডেভেলপারের কিন্তু রিবন বা মেনু বার চলে এসছে। এরপর এতে ক্লিক করবে। ক্লিক করার পরে ইনসার্টে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ কন্ট্রোলস গ্রুপের মধ্যে ইনসার্ট আছে, সেইখানে তার অ্যারোতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ফর্ম কন্ট্রোলস পেয়ে যাবে। সেখান থেকে এইটা নেবে, যেটাতে আমি ক্লিক করছি। জাস্ট এখান থেকে এখানে ক্রিয়েট করে দেবে। ওয়াও, ক্রিয়েট হয়ে গেল না? তারপর এটাকে কপি করে জাস্ট আমার যতগুলো আছে ততগুলো পেস্ট করে নেবো। সিটেল সঙ্গে ভি মেরে পেস্ট করে নেবো। আমার কটা আছে? 7টা। 1 2 3 4 5 6 7 তো হয়ে গেছে। 3 4 5 6 7। এরপর জাস্ট এটাকে টেনে টিক করে দেবে। এরপরে দেখো আমি টানতে পারছি না, এবারে অ্যারোতে ক্লিক, এরপর রাইট ক্লিক করবে, তারপর আবার একবার ক্লিক করবে, তারপর আবার টানবে। মানে একবার করে রাইট ক্লিক করবে প্রত্যেকের উপর, তারপর নর্মাল ক্লিক করে আবার টানতে থাকবে। ওকে, এইভাবেই কিন্তু টানতে হবে, কারণ তুমি যদি ভাবো এইভাবে ক্লিক করে টানবে, আসবে না। ওকে, এরপর রাইট ক্লিক করবে, আবার নর্মাল ক্লিক করে জাস্ট নর্মাল ক্লিক করে টেনে নেবে। নর্মাল ক্লিক মানে বাম দিকের ক্লিকটাকে বলা হয় নর্মাল ক্লিক। ওকে, আবার রাইট ক্লিক করব, আবার লেফট ক্লিক করে এটাকে টেনে আনবো, যেটাকে আমরা নর্মালি ক্লিক বলি। ওকে, আবার রাইট ক্লিক করব এবং ক্লিক করে টেনে আনবো। এটা তোমরা ভালোভাবে একটু সাজিয়ে নিবে, জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি মোটামুটির উপর একটা সাজিয়ে নিলাম। এটা তোমরা ধৈর্য ধরে বসে ঠিকঠাক ভাবে সিএল বাই সাজিয়ে নিবে। এবার দেখো এখানে কিন্তু কোনো কাজ করছে না, কিছু কাজ করছে না। কেন? কারণ এখানে আমাকে একটা ফর্মুলা দিয়ে সেট করতে হবে। কাকে সেট করতে? এই সেলের সঙ্গে এই যে অ্যারোটা তৈরি করেছি আমি ডেভেলপার থেকে ক্রিয়েট করেছি, জাস্ট এর সঙ্গে এই সেলটাকে লিঙ্ক করাতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে? এরপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে ফরম্যাট কন্ট্রোল আছে তার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো ফরম্যাট কন্ট্রোলের একটা বক্স ওপেন হয়ে গেছে। তারপর জাস্ট দেখবে সেল লিঙ্ক বলে একটি অপশন আছে, দেখতে পাচ্ছ তোমরা? জাস্ট এরপর ক্লিক করে যেই সেলটাকে তুমি এর সঙ্গে লিঙ্ক করাতে চাও, তাহলে সেই সেলটাকে সিলেক্ট করো। হয়ে গেল সিলেক্ট। এরপরে দেখো তার রো আর কলামটি চলে এসছে এবং তার আগে দেখো একটি করে ডলার চিহ্ন চলে আসছে। এভাবে তোমরা চেক করে নেবে। দেখো I3 এবং I3 তার আগে একটা করে ডলার চলে এসছে। এরপর ওকে করে দাও। দেখো 3 এসছে। 3 কেন এসছে? কারণ এখানে আমি বারবার ক্লিক করে দিয়েছিলাম। তারপরে কি করবে? একবার বাইরে ক্লিক করে দেবে। আর এবার কাজ করছে।
ঠিক সেম ভাবে কিন্তু সবগুলোতে একই ভাবে তৈরি করতে হবে। এখানে কিন্তু এক একটা করেই তৈরি করে নিতে হবে, কারণ একবারই তোমাকে পরিশ্রম করতে হবে। জাস্ট এর উপরে রাইট ক্লিক করবে, ফরম্যাট কন্ট্রোল করবে, সেল লিঙ্কের উপর ক্লিক করে এই সেলটাকে সিলেক্ট করে নেবে এবং ওকে করে দেবে। ওয়াও, তাই না? একবার ক্লিক করে দিলে আবার বাইরে ক্লিক করো, দেখো আসছে। তো এটা তোমরা পরপর পরপর একই নিয়মে কিন্তু সবগুলো করবে। এরপর আমি টোটাল রেটটা দেখিয়ে দিই। জাস্ট টোটাল রেট এটা ইন্টু এটা অথবা ইকুয়াল দিয়ে প্রোডাক্ট ফর্মুলাকে কল করবে। প্রোডাক্ট চলে এসছে, প্রোডাক্টকে কল করে ব্যাকেট শুরু করে জাস্ট এই দুটো সেলকে সিলেক্ট করে নেবে, মানে কোয়ান্টিটি আর রেট। ব্যাকেট শেষ করবে, এন্টার মারবে। অথবা তোমরা এটাও করতে পারো, ইকুয়াল এই কোয়ান্টিটি ইনটু রেট, এভাবে করলেও হবে, কারণ আমার এখানে দুটো গুণ করে আমার টোটাল রেট। এখানে যদি 2 চলে আসে দেখো তাহলে রেটটা বাড়ছে, এবং এখানেও কিন্তু টোটাল চলে আসে। এটা সাম ভাবে করেছিলাম এবং এই ফর্মুলাটা থেকে গেছে, এটাকে ডিলিট করে দিলাম। এবং এটা কিভাবে করব, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু, যা সবগুলো রেঞ্জকে সিলেক্ট করে নেব, ব্র্যাকেট শেষ করবো, এন্টার মারবো। ওয়াও, ঠিক সেম ভাবে এখানেও দেখো কাজ করছে। জাস্ট এখানে তুমি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দাও সবগুলোতে, এরপর দেখতে পাবে সবগুলো টোটাল চলে এসেছে। জাস্ট আমি এখানে বাড়াতে থাকছি, দেখো এখানে রেট বাড়তে থাকছে। ঠিক সেম ভাবে এগুলোতেও তোমাকে বানিয়ে নিতে হবে। ওকে, তো আজকে এটা কিন্তু ছোট ক্লাস, কিন্তু ইম্পর্টেন্স একটা ট্রিক্স বলতে পারো। এই ধরনের ট্রিক্স গুলো কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে। আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ।